হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খান মেহতার এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে আমি সব সময় তোমার সাথে আছি। অর্থাৎ আছি অর্থে কিভাবে বাক্য তৈরি করা যায় সেগুলো আমরা শিখব। যেমন আমি সব সময় তোমার সাথে আছি, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি 2 বছর ধরে তোমার সাথে আছি, আই হ্যাভ বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স। আমি সব সময় তোমার সাথে ছিলাম, আই ওয়াজ অলওয়েজ উইথ ইউ। আমি 2 বছর ধরে তোমার সাথে ছিলাম, আই হ্যাড বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স। আমি সবসময় তোমার সাথে থাকবো, আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ। এখন সে আমার সাথে আছে, হি ইজ উইথ মি। ছাত্ররা স্যারের সাথে আছে, দ্য স্টুডেন্টস আর উইথ দ্য টিচার। সে তার মায়ের সাথে আছে, হি হি ইজ উইথ উইথ হিজ মাদার। ভালো মানুষেরা ভালোদের সাথে থাকে, গুড গুড পিপল বা মেন আর উইথ দ্য গুড পার্সনস বা গুড ম্যান। তিনি সবসময় সৎ ব্যক্তিদের সাথে আছে, হি ইজ অলওয়েজ উইথ দ্য অনেস্ট পার্সনস। এইভাবে সবগুলো বাক্যকে এরূপ আদলে প্র্যাকটিস করো। এখন আসা যাক, আমি এখন বাড়িতে আছি, সে এখন ঢাকায় আছে, ছাত্ররা এখন ক্লাসে আছে, সে এখন সমস্যার মধ্যে আছে। এরূপ বাক্যগুলো কিভাবে হবে? যেমন আমি এখন বাড়িতে আছি, আই এম ইন দ্য হাউস নাও। আমি 2 দিন ধরে বাড়িতে আছি, আই হ্যাভ বিন ইন দ্য হাউস ফর 2 ডেজ। আমি তখন বাড়িতে ছিলাম, আই ওয়াজ ইন দ্য হাউস দেন। আমি 2 দিন ধরে বাড়িতে ছিলাম, আই হ্যাড বিন ইন দ্য হাউস ফর 2 ডেজ। আমি এখন বাড়িতে থাকবো, আই শ্যাল বি ইন দ্য হাউস নাও। এখন এখন সাবজেক্ট এবং হাউস এর স্থলে যে কোনো জায়গা বসে প্র্যাকটিস করুন। এখন আসা যাক কিছু ব্যক্তিগত ধর্মী বাক্য, যেমন আমার বা আমার তো কাজটি করার কথা, তোমার তো আজ ঢাকা যাওয়ার কথা, তার তো আজ টাকা দেওয়ার কথা। এই জাতীয় বাক্য অর্থাৎ কথা, আমার কাজটি করার কথা, আমার সেখানে যাওয়ার কথা, আমার বই কেনার কথা, আমার ইংরেজি পড়ার কথা, আমার তো এই বিষয়টি আলোচনা করার কথা। এই জাতীয় বাক্যগুলি টেন্সের আলোকে কেবল 4টি বাক্য হয়। যেমন আমার বা আমার তো আজ কাজটি করার কথা, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে। আমার তো আজ কাজটি করিয়ে থাকার কথা, আই এম সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। আমার তো আজ কাজটি করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে। আমার তো কাজটি করিয়ে থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।